মাত্র 2 দিনের ট্যুরে সিলেটের এতগুলো স্পট আমি কিভাবে ঘুরলাম আর কি করলাম সারাদিন, এগুলো নিয়ে থাকবে আজকের ভিডিও। তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। সো ডোন্ট স্কিপ দিস ভিডিও। আসসালামু আলাইকুম, দিস ইজ মি জেরিন হাওলাদার। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো ফার্স্টেই বলে দিয়েছি আজকের ভিডিওটা হবে সিলেট ট্যুর। তো সকালবেলা উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেলাম, কারণ আমাদের ফ্লাইট ছিল সকাল 7টা বাজে। আর আমাদের এই ট্যুর প্ল্যানটা হয়েছে ওই দিন রাতে 12টার সময় হঠাৎ করে। জাস্ট ভাবতে পারবো না কিভাবে কি করেছে এত আর্লি। যদিও অনেক দিন আগে থেকে ভাবতেছিলাম যে সিলেটে যাব, যে তখন প্রচুর বৃষ্টি পড়বে এবং বৃষ্টিতে সিলেটটা ঘুরে দেখব, অনেক ভালো লাগবে। কিন্তু আমাদের কপালটা এতটাই খারাপ যে ঢাকার ওয়েদারটা বৃষ্টি ছিল, বাট ওখানে যাওয়ার পর মনটা আসলেই খারাপ হয়ে গেছে, কারণ ওখানে টোটালি বৃষ্টি ছিল না এবং ওয়েদারটা এত রোদ, কি বলবো। যাই হোক, দেখতে পাচ্ছ অলরেডি বিমানটি ভূমি থেকে অনেকটা উপরে চলে এসেছে। এখানে বসে বসে আমি জানালা থেকে বাইরের দৃশ্য উপভোগ করছিলাম, কারণ বিমানের জানালা থেকে কিন্তু পুরো শহরটাকে একটা জায়গা মনে হয়, এক নজরে পুরো শহরটাই তুমি দেখতে পাবা, এমন একটা মনে হয়। আমার খুব ভালো লাগে। তারপরে যখন আরেকটু বেশি উপরে উঠেছি তখন মনে হচ্ছে যেন মেঘের রাজ্যে চলে এসেছি। এক নজরে তাকায় শুধু এটাই দেখতেছিলাম যে সাদা পুরো, মনে হচ্ছে মেঘের রাজ্যে, ওখানে যদি যেতে পারতাম। দেন আমাদের হালকা খাবার দিয়ে দিল কিছু, যেহেতু অনেকটা পথ পেরিয়ে এলাম তাই হালকা ক্ষুধাও লেগেছে। আর এখানে তো তোমরা সবাই জানো কি থাকে, একটা ম্যাঙ্গো বার, একটা সস, একটা চিকেন স্যান্ডউইচ আর একটার সাথে পানি, এটা তো কমন। খাবার শেষ করতে করতে আমরা অলরেডি ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট সিলেট এসে পৌঁছে গিয়েছি অলরেডি। বিমানের গতি দেখতেই পাচ্ছ কতটা স্লো হয়ে গিয়েছে। আর এই টাইমটাতে মনে হচ্ছে কখন বিমানটা ফুল স্টপ হবে, কখন নামবো, কখন তো সুন্দর সুন্দর স্পটগুলো আমি বাস্তবে নিজের চোখে দেখতে পাবো। ফাইনালি বিমান থেকে নামছি, অ্যান্ড নামার সাথে সাথে তো মনটা আরও বেশি খারাপ হয়ে গেল। এত পরিমাণ রোদ, দেখতেই পাচ্ছ কী পরিমাণ রোদ, তাকানো যাচ্ছে না রোদে, এমন একটা অবস্থা। শুধু এটাই ভাবছি ঢাকাতে কি সুন্দর ওয়েদার দেখে আসলাম, আর এখানে এসে তার ঠিক বিপরীত, বলার ভাষা নেই। এই তো এখানে লাগেজের জন্য একটু ওয়েট করছিলাম, তারপর লাগেজ চলে আসছে। নিয়ে আমরা এখান থেকে একটা সিএনজি করে চলে যাচ্ছিলাম আমাদের যে হোটেল বুক দেওয়া ছিল ওখানে। যেতে যেতে ভাবছিলাম এত সুন্দর প্রকৃতি, একটু যদি বৃষ্টির ছোঁয়া পেত কি ক্ষতি হতো। এখানেই তো চা বাগানগুলো দেখছিলাম আমি, ভালোই লাগছিল। ক্যামেরার থেকে আসলে বাস্তবে প্রকৃতিটা যে এত সুন্দর তা ক্যামেরা ধারণ করা কোনো ফুটেজ দিয়ে সেটা বোঝানো যাবে না। আমার তখনই বসে বসে মনে হচ্ছিল যে এখানে দাঁড়ায় যদি আমি একটা ছবি নিতে পারতাম, একটু বাস্তবে যে আর একটু কাছ থেকে যদি দেখতে পারতাম। প্রকৃতি দেখতে দেখতে আমরা আমাদের হোটেলে পৌঁছে গিয়েছি, নূরজাহান গ্র্যান্ড হোটেল। আর এখানে যে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ যেহেতু আমরা অনেক সকাল সকাল এসে পৌঁছেছি, আমাদের ইন টাইম 11টা ছিল। দ্যাটস ওয়াই বসে থাকা ছাড়া আর কিছু করার নাই। যাই হোক, বসে বসে একটু ভিডিও নিচ্ছিলাম আর মোবাইল চাচ্ছিলাম। আর এই তো এখানে আমাদের মতো আগে থেকে এসেছে, এজন্য এরাও বসে আছে, ওয়েট করছে। ফাইনালি রুমে আসতে পেরেছি আমরা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। এই তো আমি এখানে একটু মিরর ভিউ নিচ্ছিলাম। দেন এই যে জানালা থেকে আমাদের বাহিরের ভিউটা তোমাদের একটু দেখাই, এই যে এটাই। দেন আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে ওখান থেকে একটা সিএনজি ভাড়া করে চলে গেলাম রাতারগুলের উদ্দেশ্যে।
আর এই তো এখানে সিএনজি মামা অনেক গল্প করছিল, অনেক অনেক গল্প। এই সিলেটের কোথায় কি কি থাকে না হয়, এখান থেকে 4-5 বছর আগে কেমন ছিল না ছিল, এইগুলোই আর কি গল্প করছিল। দেন আমরাও শুনছিলাম, শুনতে শুনতে এই তো চলে এসেছি রাতারকুলে স্পটে। অ্যান্ড এখানে ভালোই লোকজন ছিল, বাট এত পরিমাণ রোদ, উফ কি বলবো। রোদ যতই থাকুক তারপরও স্পটটা আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ প্রকৃতির মাঝে মিশতে কার না ভালো লাগে, এটা সবারই ভালো লাগে। এখানে দেখতে পাচ্ছ যে অনেকগুলো ডিঙি ছিল, অনেক যাত্রী নিচ্ছিল, আবার অনেকগুলো ডিঙি অলরেডি স্পটে চলে গিয়েছিল। তারপর আমরা সিএনজি থেকে নেমে ছাতা ভাড়া করে ডিঙে ঠিক করে দেন চলে গেলাম কোথায় বলো তো? ইয়েস, সেই মেন স্থানে যেখানে রাতারকুলের মেন ভিউটা পাওয়া যায়। যতই রোদ থাকুক না কেন, আমরা যতটা ভেতরের দিকে যাচ্ছিলাম তখন ততটাই মানে প্রকৃতিটা একটু ঠান্ডা একটা আবহাওয়া ছিল, ভালোই লাগতেছিল। আর একটু পরেই দেখতে পাবা তোমরা, দুই ধারে যখন সারি সারি গাছ থাকে তখন ছাতাটা নামিয়ে ফেলা হয়, কারণ তখন আসলে ভিতরটা ঠান্ডা ছিল, অনেক ঠান্ডা। এই যে দেখো রাতারকুলের ভিতরের ভিউটা, ভালোই লাগে বলো। আর এখানে দেখতে পাচ্ছ যে ছাতাটার দরকার হয় না, কারণ ভিতরে আবহাওয়াটা পুরোটাই ঠান্ডা আর রোদের তাপটাও খুব কম। তো আর এখানে আমি একটু হাত দিয়ে পানি নিয়ে একটু মজা করছিলাম আর কি। পানিগুলো দেখতে যেরকমই হোক না কেন, আসলে বাস্তবে কিন্তু একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিন, যেটা বলতে এতটাই সুন্দর লাগছিল। দেন রাতারকুল দেখার পরে আমরা ওখান থেকে চলে গেলাম ভোলাগঞ্জ সাদা পাথর দেখতে। আর এখানে আসার পরে এত এত ধুলা, এত ধুলাবালি, যা বলার মানে ভাষা নেই। বাট যাই হোক, দূরে কিন্তু ভিউটা দেখতে পাচ্ছ তোমরা, কি সুন্দর তাই না? দূর থেকে পাহাড়, উফ, যতই কাছে যাচ্ছি ততই ভালো লাগছে, যতই কাছে যাচ্ছি ততই ভালো লাগছে। মানে ভিডিও করব কি, আমি বাস্তবেই দেখে শেষ করতে পারছি না যে এত সুন্দর ভিউ। আল্লাহর সৃষ্টি আসলেই অপরূপ। আর এই যে মামা এখানে আমাদের আরও কিছু গল্প করছিল।
ফাইনালি আমরা আমাদের স্পটে চলে আসলাম। অ্যান্ড আসার পরে এখান থেকে সিএনজি থেকে নেমে আমরা একটু খাবারের জন্য হোটেলে গিয়েছিলাম। বাট এখানে খাবার এত বাজে, মানে দেখে হয়তো বোঝা যাচ্ছে যে এত বাজে, বাট প্রাইস অনেক বেশি, অনেক। যাই হোক, কোনোভাবে দেন এখানে এসে আমরা আবার একটা ছাতা নিয়েছিলাম অ্যান্ড টুপি কিনেছিলাম আমরা মাথায় দেওয়ার জন্য। দেন এখান থেকে আবার বোট ভাড়া করে ওপারে যেতে হবে, যেহেতু সাদা পাথরটা এপারে না, ওপারে যেতে হবে। তো যাই হোক, ভাড়া নিলাম। দেন এই তো বোটে উঠলাম। ওঠার পরেও এখানে মানে প্রকৃতি, কি বলবো, প্রকৃতির কথা আর কিছুই বলার নেই। এত সুন্দর, শুধু দেখতেই ইচ্ছা করে। যত দেখি ততই প্রাণ জুড়ায়, মানে ততই আরো বেশি দেখতে ইচ্ছা করে। এই তো দেখতে দেখতে আমরা এখানে চলে আসলাম। আর এখানে আসার পরে আরও রোদ, উফ কি বলবো, যে ফার্স্টেই বলেছি যে ওয়েদারটা ভালো ছিল না, প্রচণ্ড রোদ ছিল। যাই হোক, ঘুরতে আসছি, রোদ হোক বৃষ্টি হোক, আর জীবনে প্রথমবার দেখা তো, এর জন্য আরও বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল। সব কিছুই ভালো লাগতেছিল, রোদটাও খুব ভালো লাগতেছিল। তারপরে আর এখানে যে আসলাম, আসার পরে এখানে যে পানিগুলো মানে এত ঠান্ডা, হয়তো অনেক রোদ আবহাওয়াটা, বাট পানিটা খুবই ঠান্ডা। আমি শুনেছিলাম যে পাথরের পানি নাকি খুবই ঠান্ডা, আসলেই ঠান্ডা, মানে কি বলবো, অনেক ভালো লাগতেছিল। আর এখানে অনেকেই গোসল দিচ্ছিল, আমারও ইচ্ছা করছিল যে এখানে আমি একটু গোসল দিই। ফার্স্টে ভেজার কোনো ইচ্ছা ছিল না, বাট পরবর্তীতে এই যে দেখতে পাচ্ছেন এতটুকু ভিজেছি। তো এতটুকু ভেজাতে আমার মনে হচ্ছিল যেন আমি মানে পুরোটা যদি গোসল দিতে পারতাম, আগে জানলে হয়তো আমি রেস্ট নিয়ে আসতাম অ্যান্ড আমি গোসল দিতাম 100%। ইনশাল্লাহ নেক্সট যখন যাব তখন এখানে আমি গোসল দিব, কারণ এখানে পানিটা এত ঠান্ডা, এত ভালো লাগছে, এত ভালো। উফ। আর এই তো এখানে আমি বলতেছিলাম যে ওখান থেকে পানি আসতেছে ভারতের, ওখান থেকে ওই পাশটা কিন্তু পুরোটাই ভারতের এরিয়া, তো ওখান থেকে পানি আসতেছে। আর আমরা এখানে সেই পানি থেকে কত এনজয় করছি। তারপর ওখান থেকে ব্যাক করে আবার হোটেলে চলে আসি অ্যান্ড আসার পরে এখানে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে দেন আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে। অ্যান্ড অবভিয়াসলি সেটা পানশিতে, কারণ পানশির খাবার আমি আগেও খেয়েছি, অনেক ভালো, অনেক ভালো। এখানে যে কত রকমের ভর্তা ভাত নিয়েছি অ্যান্ড এর সাথে আমরা মাংস নিয়েছিলাম, মাংস, চিংড়ি, আর যত রকমের ভর্তা আছে, ভর্তার সব আইটেমগুলোই নিয়েছি, কারণ এদের সব ভর্তাই আমার খুবই ভালো লাগে। তারপর এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম মাজারে একটু দেখতে। আর মাজারটা আমাদের এই যে হোটেল দেখতে পাচ্ছ, আমাদের হোটেল থেকে বের হয়ে সামনের রোডেই হচ্ছে মাজার সরাসরি। তো তারপরও গেলাম, যাই একটু ঘুরে এসছি যখন এখানে। কিন্তু এখানে যেতে যেতে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে এখানে যে মানে গাড়িগুলো পার্কিং করে রোডের মাঝখান দিয়ে পার্কিং করে আর দুই সাইড থেকে গাড়ি চলাচল করে। আমরা আমাদের এখানে বা সব জায়গাতে দেখি যে সাইডে পার্কিং করে আর সব জায়গা থেকে গাড়ি চলে, বাট এখানে রোডের মাঝখানে পার্কিং হয় আর দুই সাইড থেকে গাড়ি যাতায়াত করে। তবে ভালো লেগেছে। আর এই দুই সাইডেই মানে অনেক চা বিক্রি হয়, চায়ের দোকানগুলো দেখা যাচ্ছে।
মানে পুরো 2 সারিতেই ম্যাক্সিমামই হচ্ছে চায়ের দোকান। এই তো এটাই হচ্ছে সেই দরগা। এখানে অনেক মানুষজনের ভিড় ছিল, আর এটা দেখার পরে আমরা হোটেলে ব্যাক করি। দেন আজকে ঘোরাঘুরি এই পর্যন্ত স্টপ করি। সো তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং বেল আইকনটি অন করে রাখবা। লাইক কমেন্ট শেয়ার করবা, অবশ্যই পাশে থাকবা।